নমস্কার বন্ধুরা, আজ মাংস ফেলে এঁচোড় খাওয়ার জন্য এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো সবার আমন্ত্রণ রইল। আমি এখানে 500 গ্রাম এঁচোড়, তার সঙ্গে দুটো আলু টুকরো টুকরো করে কেটে নিয়ে কুকারে একটা সিটি দিয়ে রেখেছি। দেখতেই পাচ্ছেন কীরকম সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো এই সময় যখন আমি নুন দিয়ে সেদ্ধ করেছি কুকারে, তখন একটু আপনারা চাইলে হলুদও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু মশলা, দুটো পেঁয়াজ, একটা টমেটো, 4 কোয়া রসুন আর 1 টুকরো আদা। এবারে কড়াইতে তেলটা গরম করে আমি দিয়ে দিলাম একটু হিং। আপনারা চাইলে এই হিংয়ের সঙ্গে একটু সাদা জিরেও দিতে পারেন। এবারে যে মশলাটা দেখালাম সেটা আমি যেহেতু ঘষে নিয়েছি, তাই সব কিছু একসঙ্গেই দিয়ে দিলাম। এখানে আলাদা আলাদা করে ভাজার কোনো সমস্যা রইল না। দিয়ে দিলাম একটু নুন, তার সঙ্গে দেব একটু হলুদ। আপনারা চাইলে এই সময় একটু চিনি দিতে পারেন বা এর পরেও দিতে পারেন। সেটা যদি চিনি পছন্দ করেন তাহলে দেবেন, না হলে স্কিপ করে যাবেন। আমার চ্যানেলে যত রান্না সবই কিন্তু কম সময়ে টেস্টি খাবার তৈরি করার জন্যই আমার এই প্রচেষ্টা। কারণ সময়ের অভাবে আমরা বেশিরভাগ লোকই বাইরের খাবার কিনে খাই। তো মশলা কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এই মশলাটা সম্পূর্ণ যখন কষানো হয়ে যাবে, মানে সম্পূর্ণ তেল ছেড়ে দেবে এবং কালারও চেঞ্জ হয়ে যাবে, তখন আমি একটু একটু করে এঁচোড়টাকে দিতে থাকব। এখন দিয়ে দিলাম 1 চামচ জিরে আর 1 চামচ ধনে পাউডার। এই গুঁড়ো মশলা যখন আমরা ব্যবহার করব তখন অবশ্যই অল্প একটু জল দিয়ে দেব, কারণ জল না দিলে এই যে গুঁড়ো মশলাটা এটা তাড়াতাড়ি পুড়ে যাবে। সব মশলা কষানোর আগেই এই গুঁড়ো মশলাটা পুড়ে গিয়ে আমার রান্নাটাকে খারাপ করে দেবে। তো আমি এখানে সামান্য একটু জল দেব। জলটা দিয়ে তবে আমি পুরো মশলাটাকে খুব সুন্দর করে কষাতে পারবো। যেহেতু এই মশলাটার সঙ্গে একটু হিং পড়েছে, তাই অপূর্ব একটা ফ্লেভার কিন্তু বেরিয়ে এসছে। মশলাটা একদম রেডি। এবারে আমি একটু একটু করে এঁচোড় দিয়ে সম্পূর্ণ মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এটা যদি আমরা এঁচোড়ের সঙ্গে মশলাটা দিই তাহলে কিন্তু মশলাটা কখনোই এইভাবে কষানো যায় না। আমি এখানে কাঁচা লঙ্কাটা একটু দেরি করেই দিয়েছি, কারণ কাঁচা লঙ্কা যেহেতু চিড়ে রাখা হয়েছে, তো চেরা কাঁচা লঙ্কার একটা গুণ আছে, সেটা হচ্ছে যখন মাঝামাঝি হয়ে আসে রান্নার, তখন যদি দেওয়া হয় খুব সুন্দর একটা গন্ধ বেরোয় কাঁচা লঙ্কার। এইভাবে সম্পূর্ণ মশলাটাকে এঁচোড়ের মধ্যে মিশিয়ে দিতে হবে। দিয়ে এবার আমার প্রয়োজন মতো বা যিনি রান্না করবেন তার প্রয়োজন মতো জল দিয়ে দেবেন, কারণ কেউ খুব মাখা মাখা পছন্দ করেন, আবার কেউ ঝোল পছন্দ করেন। তো সেটা নিজেদের উপর নির্ভর করছে। আর এখানে নুনটা কিন্তু খুব বুঝে দিতে হবে, কারণ সিদ্ধ করার সময় যেহেতু এঁচোড়ে নুন থাকছে, আর কতটা ঝোল থাকছে বা কতটা মাখা মাখা হচ্ছে তার উপরে নির্ভর করছে নুনের স্বাদটা। আমি এখানে একটা পাত্রে গরম জল রেখেছিলাম, সেই জলটা আস্তে আস্তে এবার আমি দিয়ে দেব। জলটা দিয়ে কয়েকবার নাড়াচাড়া করে দেব, যাতে সম্পূর্ণ এঁচোড়ের মধ্যে জলটা লাগে আর মশলাটাও যাতে সব জায়গায় সমানভাবে থাকে, তার জন্য। এবারে আমি একটা ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে মিনিট 5 মতো আমি ফুটতে দেব। যতই সিদ্ধ করা এঁচোড় থাক না কেন, তার মধ্যে মশলাটাও ঢোকার দরকার আছে।
আমি এখানে কোনো গুঁড়ো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কোনোটাই ব্যবহার করিনি, তো আপনারা চাইলে সেটা করতে পারেন। দিয়ে দিলাম একটু গরম মশলা, আর যদি কেউ ঘি পছন্দ করেন তো ঘি দেবেন, না হলে সেটাকেও বাদ দিতে পারেন। অনেকে ঘিয়ের বদলে বাটার ব্যবহার করতে পারেন, সেটা আপনাদের খুশি মতো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর রঙটা এসছে। খেতে কেমন হয়েছে তার জন্য আপনাদেরকে কষ্ট করে একটু রান্নাটা করে দেখতে হবে। এবারে সার্ভ করার পালা। এবারে আমি সম্পূর্ণ এঁচোড়টাই বাটিটায় তুলে নিচ্ছি। তো বন্ধুরা, বারবার অনুরোধ রাখছি, এরকমভাবে একবার এঁচোড় রান্না করে দেখবেন।